জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ অর্পণকে। আমরা সরাসরি যুব আন্দোলনের নেতৃত্ব প্রদীপ সিং সহ আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব সকলকে এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করবো। অশোকনগর তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি বাংলা। হ্যালো, আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের কাছে একটা স্মরণীয় দিন। 1998 সালে আমাদের এই দলটা মানুষটির নাম মমতা ব্যানার্জি, তার এই হাত ধরে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আজকে আমরা 28তম প্রতিষ্ঠা দিবস পালন করছি। অশোকনগর যুব কংগ্রেস তৃণমূল রয়েছেন শম্পা চক্রী, শম্পা সেন, আমাদের গণেশদা রয়েছেন, দেবশ্রী রয়েছেন, প্রসঞ্জিৎ রয়েছেন এবং আরো অনেক আমাদের কর্মীরা রয়েছেন। বিভিন্ন কর্মীরা আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে এসে রাজু আছেন। দাদাকে বলবো আজকের এই স্মরণীয় দিন আমি তোমার কাছ থেকে, আমরা সকলেই তোমার কাছ থেকে মূল্যবান বক্তব্য শোনার জন্য আমি তোমার হাতে মাইক্রোফোন তুলে দিলাম। তৃণমূল কংগ্রেস সভাপতি মিলি চক্রবর্তী, সকলে হাত তালি দেওয়ার অভিনন্দন জানাই। তৃণমূল কংগ্রেস 28তম প্রতিষ্ঠা দিবসে এক এক করে আমাদের শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী মিলি চক্রবর্তী তিনি শীত বস্ত্র খুলে দিচ্ছেন এবং মিষ্টিমুখ করাচ্ছেন। এক এক করে দাও, এক এক করে দাও। আমাদের শহরের তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব শীতবস্ত্র দেবশ্রী রায়, দেবশ্রী রায় শীতবস্ত্র তুলে দিচ্ছেন। যাও যাও যাও। শীতবস্ত্র তুলে শম্পা চক্রবর্তী, শীতবস্ত্র তুলে দিচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলর বললাম কাউন্সিলর কাজল রায়। এখন শীতবস্ত্র তুলে দিচ্ছেন 11 নম্বর ওয়ার্ডের জনপ্রিয় সভাপতি। উপস্থিত আছেন মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী শম্পা সেন, শহর তৃণমূল 22 নম্বর ওয়ার্ডের আমাদের সদর সভাপতি। এক মিনিট, একটু বড় করো জায়গাটা, বড় করো একটু বড় করো। আমরা জাতীয় ইংরেজি নতুন বছরে তৃণমূল কংগ্রেস দলের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা, বয়স্কদের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আগামী এই চলতি বছর আপনাদের সকলের ভালো যাক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গল হোক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে আমরা অশোকনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে অশোকনগর গোলবাজারে আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি, উদযাপন করছি। একটু আগে আমরা আমাদের দলীয় পতাকা যথাযথ মর্যাদায় উত্তোলনের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছি। আমরা একটু আগেই পশ্চিমবঙ্গ বিধানসভায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত রবীন্দ্রনাথের সঙ্গীত, যা রাজ্য সঙ্গীতের স্বীকৃতি পেয়েছে বিধানসভায়, সেই রাজ্য সঙ্গীত পরিবেশিত হলো। আজকের এই দিনটা বাংলার মানুষের কাছে একটা গর্বের দিন, একটা ঐতিহাসিক দিন। 1998 সালের 1 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম এই রাজনৈতিক দলের জন্ম হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তার আগের ইতিহাস আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই জাতীয় কংগ্রেসে ছিলাম, কিন্তু
জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা। তৎকালীন সর্বভারতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেস, তারা বাংলার হারমাত বাহিনী সিপিএম, যাদের বলগাহীন সন্ত্রাস, হারহীন করা সন্ত্রাসের বিরুদ্ধে পশ্চিমবাংলার কংগ্রেসকে সর্বাত্মক লড়াই সংগ্রামে অনুমতি দিচ্ছিল না। এদিকে বাংলায় 50-55 হাজার কংগ্রেস কর্মী সিপিএম এর গোন্ডা বাহিনীর হাতে খুন হয়ে গেছে। এমতো জায়গায় দাঁড়িয়ে দীর্ঘ বছরের টাল বাউনার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে ভারতবর্ষের জাতীয় কংগ্রেস সিপিএম এর বি টিম হিসেবে কাজ করে, সুতরাং এই হাইকমান্ড, তথাকথিত হাইকমান্ড, বাংলার মাটিতে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করবার জন্য সর্বাত্মক অনুমতি কোনোদিনই দেবে না। বাধ্যতামূলক সময়ের ডাকে, কালের প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন দল তৈরি করলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বাংলার অনেক শিল্পী, বুদ্ধিজীবী, বাংলার অনেক যোদ্ধা, জ্ঞানীগুণী মানুষ, তারা ভেবেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল পশ্চিম বাংলায় টিকবে না। কেন না, প্রণব মুখার্জির মতো প্রাজ্ঞ মানুষ কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে নতুন দল তৈরি করেছিলেন, সমাজবাদী কংগ্রেস। সে দল চলেনি, আবার প্রণব বাবুকে মাথা নিচু করে জাতীয় কংগ্রেসে ফিরতে হয়েছিল। বাংলার আরেক অবিসংবাদী নেতা, ভারতের নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সী, তিনিও কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন দল তৈরি করেছিলেন, কংগ্রেস সহ। কয়েক বছর পরে তাকেও মাথা নিচু করে আবার জাতীয় কংগ্রেসে ফিরতে হয়েছে। এরকম দগ্ধকে জীবন্ত ইতিহাস থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন অতি সাধারণ আটপৌর ঘরের মহিলা, তার তৈরি দল কোনোদিন পশ্চিম বাংলার বুকে তার অস্তিত্ব বজায় রাখতে পারবে না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষ নেত্রীকে সামনে রেখে প্রমাণ করে দিয়েছেন যে না, ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে সবই সম্ভব। দুর্বার গণ আন্দোলনের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার এই সিপিএম এর যে সন্ত্রাস বাহিনী, গণতান্ত্রিক ভাবে তাকে উৎখাত করে বাংলায় তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা করেছেন 2011 সালের 20 মে। আপনারা জানেন সেই ঐতিহাসিক দিনটার কথা। আমরা এই দলের, আমাদের বিষয় হচ্ছে আমরা প্রো পিপল, মানুষের কথাটাই আমাদের কথা। অনেক পার্টি আছে যারা 2-3 দিন ধরে পার্টি কনফারেন্স করেন, পলিট ব্যুরো করেন, বড় বড় সভা সমিতি করে তাদের দলিল রচনা করেন। আমরা তৃণমূল কংগ্রেস একটাই বুঝি, কোন ভারতবর্ষে বাস করছি, দেশের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি লোকসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখনীতে, অমর লেখনীতে আনন্দমঠ রচিত হয়েছে, যিনি বন্দে মাতরমের স্রষ্টা, তাকে বলছেন বঙ্কিমদা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজ সংস্কারক, সাহিত্য সম্রাট, তাকে বলছেন বঙ্কিমদা। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে বলছেন বঙ্কিমদা। অমিত শাহ, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, দুদিন আগে কলকাতার সল্টলেকে দাঁড়িয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে বললেন রবীন্দ্র সান্যাল। রবীন্দ্র সান্যাল। মাস্টারদা সূর্য সেনকে বলছেন মাস্টার। আমরা সম্মান দিয়ে তাদেরকে এই কথা বলি। কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখলেন বিদ্যাসাগরের মূর্তি ভাঙলো। এই ভারতীয় জনতা পার্টি বলছে স্বামী বিবেকানন্দ, যুগ পুরুষ, তারুণ্যের প্রতীক, তাকে বলছেন যে বামপন্থী প্রোডাক্ট। এইভাবে বাংলার মনীষীদেরকে ছোট করছে। আমি রামমোহন দালাল। তো আজকে এইভাবে তারা বাংলার মনীষীদেরকে ছোট করে আমাদেরকে অসম্মানিত করছে। তার বিরুদ্ধে আমাদের জবাব দিতে হবে। মাননীয় মোদীর কাছে, প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন, তিনি যদি যে হারে উদ্ধত্ত দেখাচ্ছেন, অহংকার দেখাচ্ছেন, হয়তো 23শে জানুয়ারিতে শুনবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে উনি সুভাষ দা বলছেন, 2রা অক্টোবরে শুনবো
মোহনদাস করমচাঁদ গান্ধীকে তিনি গান্ধীদা বলছেন। এই অহংকার, এই দর্প, এটাকে চূর্ণ আমাদেরকে করতে হবে। আমরা যারা বাংলা, বাঙালি এবং বাঙালিয়ানায় বিশ্বাস করি, ওরা ভয় পায়, বাংলা এবং বাঙালিকে ওরা ভয় পায়। সেই জন্যে একটা উত্তর পশ্চিম ভারতীয় সংস্কৃতি পশ্চিম বাংলার উপরে চাপিয়ে দিচ্ছে। আপনারা জানেন ভারতবর্ষের রাজধানী কোথায়? দিল্লি। দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ইজ দিল্লি, বাট ইকোনমিক ক্যাপিটাল অফ ইন্ডিয়া মুম্বাই। অর্থনৈতিক রাজধানী হচ্ছে মুম্বাই। অ্যান্ড কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া কলকাতা। সংস্কৃতির রাজধানী হচ্ছে কলকাতা। সেই সংস্কৃতির রাজধানীকে নোংরা করে দিতে হবে। আমাদের যে শিক্ষা, আমাদের যে সাংস্কৃতিক মনস্ক মন, সেই মনটাকে ভেঙে দিতে হবে। তার জন্যে উত্তর পশ্চিম ভারতের উগ্র সংস্কৃতিকে নিয়ে আসা হচ্ছে আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে। আমাদের দল নয়, আপনি দেখবেন না এই মাননীয় প্রধানমন্ত্রী বলুন, ওদের সর্বভারতীয় সভাপতি বলুন, বা আর অন্য দিল্লির মন্ত্রীরা বলুন, বাংলা এসে যখন সভা সমিতি করে, পিছনের ব্যানারে বাংলায় কি লেখা আছে ও পড়তে পারে না। ওইটুকু বোঝার ক্ষমতা ওনাদের নেই। ওনারা এখন বাঙালি প্রীতি দেখাতে চাইছেন। সেই জন্যে এই অসম্মানগুলো তারা করছেন, বাংলাকে ছোট করছেন। কার কি কন্ট্রিবিউশন সেই সম্পর্কে তাদের ধারণা নেই। তাই আমাদের দল হচ্ছে মানুষের দল। আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, এসআইআর নিয়ে আমাদের কল্যাণগড় স্কুলে, কল্যাণগড় বিদ্যা মন্দিরের সামনে আমাদের তৃণমূলের ট্রেন্ড আছে, সহায়তা কেন্দ্র আছে, আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে কাউন্সিলর আছে, তৃণমূলের কর্মী ভাই বন্ধুরা আছে। আপনাদের যাদের যা কাগজের অভাব আছে তাদের সাথে যোগাযোগ করবেন, যতটুকু সাহায্য করা যায়। দলমত নির্বিশেষে আমরা তৃণমূল কংগ্রেস সেই সাহায্য করতে প্রস্তুত। এই নির্দেশ আমাদের নেত্রী এবং আমাদের নেতা আমাদেরকে দিয়েছে। মানুষের গণতান্ত্রিক অধিকার বজায় রাখার ক্ষেত্রে কোনো দলবাজি নয়। সুতরাং যে আমাদের অতি বড় শত্রু, তাদেরকেও আমরা প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সহায়তা করব। এটা আমাদের তৃণমূল কংগ্রেসের দলের নির্দেশ। ওদিকে ঘুমাতে হচ্ছে রেনেসাঁস মাঠে, সেখানেও আমাদের ট্রেন্ড আছে। আমাদের কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরছে, সেখানেও ভোট রক্ষা শিবির ছিল, এখনো আছে কোথাও কোথাও। আপনাদের যাদের কাগজের ত্রুটি আছে বা হেয়ারিং এ ডাকছে, আপনারা নিশ্চিতভাবে আমাদের কাউন্সিলর সহ আমাদের দলের কর্মীদের সাথে যোগাযোগ করবেন, আমার অফিসে যোগাযোগ করবেন, আমার সাথেও যোগাযোগ করতে পারেন। আমরা 100% আপনাদের সঙ্গে থাকবো। আজকে এটাই আমাদের সংকল্প, এটাই আমাদের শপথ। আমি সব শেষে বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদের কাছে একটা আমার বিনম্র প্রার্থনা, আগামী দিন যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে এই বিজেপির খোল নলচে পাল্টে দিতে হবে। বাংলা থেকে একটা সিটও যাতে না পায়। এই বাংলা বিরোধী শক্তি যারা বাংলাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, বাংলার এই বঞ্চনার বিরুদ্ধে আমরা তাদের প্রতিবাদ জানাবো। বাংলা এবং বাঙালিকে অসম্মানের জবাব আমরা আগামী নির্বাচনের মাধ্যমে নেব। পতাকার তলে দাঁড়িয়ে এই হোক আমাদের অঙ্গীকার। আপনাদের সকলকে আরো একবার আজকের পার্টির এই প্রতিষ্ঠা লগ্ন, প্রতিষ্ঠা দিবস এবং ইংরেজি শুভ নববর্ষের আবারও একবার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।